মেয়েদের ইমোশন এবং খুবই পছন্দের একটি খাবার হচ্ছে ফুচকা। আর তা যদি বাসায় তৈরি করা হয় তাহলে তো কোনো ঝামেলাই নেই। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে বাসায় খুবই মজার ফুচকা বানিয়ে দেখাবো। যার জন্য আমি প্রথমে এখানে ডাবলিগুলোকে ভালোভাবে সিদ্ধ করে নিয়েছি। এখানে সিদ্ধ করার আগে আমি ডাবলিগুলোকে 3-4 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। তারপরে আমি এখানে আমার যা যা উপকরণ লাগবে সবগুলো কেটে নিয়েছি। প্রথমে আমি শসা কুচি করে নিয়েছি, তারপর নিয়েছি টমেটো কুচি, তারপর নিয়েছি পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি এবং পরিমাণ মতো ধনিয়া পাতা কুচি। ধনিয়া পাতাটা অবশ্যই দেওয়ার ট্রাই করবেন। তারপর এখানে আমি একটি ডিম ও একটি আলু সিদ্ধ করে নিয়েছি। ডিম ও আলুটিকে ভালোভাবে গ্রেট করে নিয়েছি। আমি এখানে প্যাকেটের ফুচকাগুলো ইউজ করব, কারণ বাজারে যে ভাজা ফুচকাগুলো পাওয়া যায় সেগুলো অনেক অস্বাস্থ্যকর। তাই আমি ফুচকাগুলোকে ভালোভাবে ভেজে নিচ্ছি। দেখুন ফুচকাগুলো কি সুন্দরভাবে ফুলে উঠছে, তা দেখতে খুব অসাধারণ লাগছে। এই ফুচকাগুলোর স্বাদও বাজারের ফুচকাগুলো থেকে কোনো অংশে কম হয় না। তারপর ফুচকাগুলো যখন ভালোভাবে ভাজা হয়ে যাবে তখন নামিয়ে নিব। আমি আরও নিয়ে নিয়েছি আমার হাতে স্পেশাল একটি টক। টকের পুরো রেসিপিটি আমি আপনাদেরকে আরেকটি ভিডিওতে দেখাবো ইনশাল্লাহ। তারপর এখানে আমি ফুচকার পুর বা ঘুর্ণি মেক করে নিব। জন্য আমি এখানে একটি বলের মধ্যে ঘুর্ণিগুলোকে নিয়ে নিয়েছি। তারপর দিয়ে দিয়েছি গ্রেট করে রাখা আলু, পেঁয়াজ কুচি, টমেটো কুচি, তারপর দিয়ে দিয়েছি শসা কুচি, তারপর দিয়ে দিয়েছি ধনিয়া পাতা কুচি এবং কাঁচামরিচ, দিয়ে দিয়েছি পরিমাণ মতো লবণ এবং পরিমাণ মতো চটপটির মশলা। আমি প্যাকেট মশলাটা ইউজ করেছি। তারপর দিয়ে দিয়েছি কয়েক চামচ স্পেশাল টক। তারপর সামান্য পরিমাণ ডিম দিয়ে দিয়েছি চিলি ফ্লেক্স বা শুকনো মরিচের গুঁড়া। এই সবগুলো উপকরণ আপনার ডাবলি অনুযায়ী দিবেন। তারপর সবগুলো উপকরণ খুবই ভালো করে মিশিয়ে নিতে হবে। এখানে কিছুক্ষণ ধরে ভালোভাবে মশলাগুলোর সাথে ডাবলিগুলোকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। তারপর ফুচকার মধ্যে পুর দিয়ে উপর থেকে ডিম গার্নিশ করে দিলেই কমপ্লিট হয়ে যাবে খুবই মজার ফুচকার রেসিপি। রেসিপিটি ভালো লাগলে আপনার বাসায় ট্রাই করে দেখবেন। ভিডিওটি ভালো লাগলে ফলো এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।